হাই, আগের দিন আমরা পড়েছিলাম যে 1 মিনিট। আগের দিন আমরা পড়েছিলাম, ওকে, যে স্টেরিক নাম্বার যখন 5 হচ্ছে তখন আমরা কি জিওমেট্রি পাচ্ছি? টিবিপি, রাইট? তো টিবিপি মলিকুল হচ্ছে PCl5। আমরা বলেছিলাম 3টে ইকুয়েটোরিয়াল বন্ড হবে আর 2টো অ্যাক্সিয়াল বন্ড হবে। আমরা বলেছিলাম যে অ্যাক্সিয়াল বন্ডগুলো রিলেটিভলি লঙ্গার হবে। দেখো, অ্যাক্সিয়াল বন্ডগুলো লম্বা হওয়ার প্রয়োজনটা কেন? তোমরা যদি রিপালশনের দিক দিয়ে ভাবো, এই একটা অ্যাক্সিয়াল বন্ড 3টে বন্ড পেয়ার, বাকি যে 3টে ইকুয়েটোরিয়াল বন্ড আছে, 3টে ইকুয়েটোরিয়াল বন্ডের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। একই রকম নিচের যে অ্যাক্সিয়াল বন্ড আছে সেটাও কিন্তু নিচের 3টে বন্ড পেয়ারের সাথে ইন্টারাকশন করছে। আচ্ছা, হুম, এই কারণে কি হচ্ছে, এই একটা দুটো যে সেল বন্ড আছে, সেই প্রতিটা সেল উপর অথবা নিচে, তারা কিন্তু 3টে করে বন্ড পেয়ার দ্বারা রিপালশন পাচ্ছে। অপরদিকে যে অ্যাক্সিয়াল বন্ডগুলো আছে, ধরো এই অ্যাক্সিয়াল বন্ড, সরি, ইকুইটোরিয়াল বন্ডটা আছে, এই ইকুইটোরিয়াল বন্ডটা এ শুধুমাত্র 90 ডিগ্রি যে ডিস্টেন্সে যারা আছে তারাই সব থেকে বেশি রিপালশন করবে, তাহলে এই দুটো রিপালশন পাচ্ছে। কিন্তু এরা 120 ডিগ্রি থাকার জন্য এরা অলমোস্ট রিপালশন করছে না। তার কারণে প্রত্যেকটা অ্যাক্সিয়াল বন্ড 3টা বন্ড পেয়ার দ্বারা রিপালশন পাচ্ছে, আর ইকুইটোরিয়াল বন্ড মাত্র দুটো 90 ডিগ্রি। আমরা শুধু 90 ডিগ্রিটাই কনসিডার করবো, কারণ 120 ডিগ্রিটা মানে অলমোস্ট নেগলিজিবল রিপালশন। 120 ডিগ্রিটা আমরা ধরে জানি যে অনেক দূর, পাচ্ছি না রিপালশন করতে। তাহলে শুধুমাত্র এই অ্যাক্সিয়াল বন্ডটা বেশি রিপালশন পাওয়ার জন্য তাকে অনেকটা দূরে যেতে হবে, না হলে রিপালশন মিনিমাইজ হবে না। তো সেই রিপালশন মিনিমাইজ করার জন্য এই বন্ডটা অনেক লম্বা হয়। অ্যাক্সিয়াল বন্ডটা রিপালশনের কারণে বন্ড লেন্থ অনেক বেশি বড় হয়, বড় হওয়ার কারণে এটা উইক হয়। অ্যাক্সিয়াল বন্ড উইক বন্ড, অ্যাক্সিয়াল বন্ড লং এবং উইক, লম্বা হওয়ার কারণে উইক, ইজিলি সেটা ব্রেক করা সম্ভব, ইজিলি সেটা ভেঙে যাবে। বুঝতেই পারছো? এবার বেরি সিউডো রোটেশন একটা জিনিস আছে, তোমাদের একটু বলে দিচ্ছি। বেরি সিউডো রোটেশন মাত্র এই মানে টিবিপি জিওমেট্রিতে দেখতে পাবে, আর স্কোয়ার পিরামিডে দেখা যায়। তো বেরি সিউডো রোটেশন তোমাদের টিবিপি জিওমেট্রিতে জিজ্ঞাসা করতে পারে। কি হয় ব্যাপারটা, এই যে বন্ডটা, মানে এই মলিকুলটা, ধরো এটাকে আমি এ বি দিলাম, এটা সেল সি, সেল ডি। কি হয় ব্যাপারটা, এরা ইকুইলিব্রিয়ামে চলতে থাকে। এই মলিকুলটা টিবিপি থেকে একটা পার্টিকুলার টাইমে কি হয়, স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিতে চলে আসে। এটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল কেন বলা হচ্ছে, কারণ মলিকুলটা ঠিক এরকম। তো স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিতে আসে, মানে এই মলিকুলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মলিকুলটা, বুঝলে? এবার স্কোয়ার পিরামিডাল আসার পরে কি হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ডি বন্ডটা চলে আসবে এখানে, আর এ বন্ডটা চলে আসবে এখানে। বি বন্ডটা চলে আসবে এখানে, সি বন্ডটা চলে আসবে। তখন এরা কি করবে, নতুন টিবিপি হয়ে যাবে। এই কারণে এই কারণে যে ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল বন্ড, এটা প্রথমে অ্যাক্সিয়াল ছিল, এখন একটা ইকুইটোরিয়াল হয়ে গেছে। অ্যাক্সিয়াল বন্ডটা ইকুইটোরিয়াল হয়ে গেছে। এই যে ঘটনাটা অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল বন্ডের যে এক্সচেঞ্জ হচ্ছে, সেই ঘটনাকে বলে বেরি সিউডো রোটেশন। এটা কিন্তু আমরা টিবিপি জিওমেট্রিতে দেখতে পাবো। টিবিপি জিওমেট্রিতে যেতে কোন বন্ড সবচেয়ে দীর্ঘ হয়? অ্যাক্সিয়াল জানি। PF5 এ কোন বন্ড সহজে ভাঙে? অ্যাক্সিয়াল বন্ড, কারণ PF5 একই রকম PCl5 এর মতো।
অ্যাক্সিয়াল বন্ডটা লম্বা হবে আর ইকুইটোরিয়াল বন্ডটা ছোট হবে। বুঝতে পারলে? অ্যাক্সিয়াল বন্ড লম্বা মানে সেটা সহজে ভাঙতে পারবে, অ্যাক্সিয়াল হবে। বেরিস রিডাকশনের সময় কি ঘটে? অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে এক্সচেঞ্জ হবে। বন্ড লেন্থের পরিবর্তন, শুধু বন্ড অ্যাঙ্গেল পরিবর্তন, জিওমেট্রি টেট্রাহেড্রাল হয় না, বন্ড অ্যাঙ্গেলের পরিবর্তন হয়, বাট সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এটা। তারপরে বলছে PF5 মলিকুলার জিওমেট্রি কি? ট্রাইগোনাল বাইপেমিটার দেখতে পাচ্ছ, টিবিপি। টিবিপিতে অ্যাক্সিয়াল লিগেন্ড লেন্থ বেশি হওয়ার কারণ কি? 90 ডিগ্রি রিপালশন বেশি। PF5 এর ইকুইটার বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। PF5 মলিকুলার সরি এফ এফ ইকুইটার বন্ড অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে এই বন্ডটা 120 ডিগ্রি। হলো। এবার চলো PF5 PCl5 হচ্ছে বা SF4 মলিকুলটা দেখি। এটা হচ্ছে ইন্টারেস্টিং মলিকুল। সিগমা বন্ড বের করো, 4 হবে, কারণ আউটার অ্যাটম 4। লোন পেয়ার বের করো, সালফার ব্যালেন্স হচ্ছে 6 - 4 ডিভাইড বাই 2, তাহলে 1 হচ্ছে। তাহলে এর স্টেরিক নাম্বার কি হবে? 4 + 1 মানে 5, মানে হচ্ছে sp3d। হলো। তাহলে প্রশ্ন হচ্ছে এই মলিকুলে লোন পেয়ারটা কোথায় থাকবে? আজকে এই জিনিসটা বলতে হবে, লোন পেয়ার থাকবে কোথায়। তো এই মলিকুলে এরকম একটা স্ট্রাকচার হতে পারে যেখানে লোন পেয়ারটাকে আমরা ইকুইটরে রাখতে পারি। চলো এই জায়গাটা ভালো করে বুঝি। একটা কনফার্মেশন হতে পারে এরকম, যেখানে আমরা এই লোন পেয়ারটাকে আমরা কোথায় রাখতে পারি? সরি, লোন পেয়ারটাকে আমরা কোথায় রাখতে পারি? ইকুইটোরিয়াল পজিশনে। আরেকটা হতে পারে লোন পেয়ারটাকে আমরা অ্যাক্সিয়ালে রাখলাম, অ্যাক্সিয়ালে রাখতে পারলাম। তো আইদার আমি ইকুইটোরিয়ালে রাখতে পারি অথবা অ্যাক্সিয়ালে রাখতে পারি, দুটো পসিবিলিটি হচ্ছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, গাইডলাইন হচ্ছে টিবিবিতে লোন পেয়ার উইল স্টে অলওয়েজ মানে অলওয়েজ অন ইকুইটোরিয়াল। অলওয়েজ লোন পেয়ার যদি মলিকুল থাকে সেটা ইকুইটোরিয়াল পজিশনেই থাকবে। তাহলে এইটা হচ্ছে কারেক্ট স্ট্রাকচার। আগে দরকার নেই, আপাতত আমরা বোঝাচ্ছি না। তাহলে এরপরে তাহলে কি হবে ব্যাপারটা, এই লোন পেয়ারটা কিভাবে রিপালশন করবে? 90 ডিগ্রি বন্ডে আছে, রিপালশন করবে। তার কারণে মলিকুলটা কি করবে? মলিকুল একটু ডিস্টরশন হবে, ডিস্টরশন মানে একটু আকৃতির পরিবর্তন হবে। তার কারণে সে এরকম ভাবে ঝুঁকে পড়বে এবং মলিকুলটা অ্যাকচুয়ালি টিবিপি জিওমেট্রি টিবিটি কিন্তু শেপ হবে কি? সিস শেপ হবে সিস, ঝাঁটার মতো আকৃতি হবে সিস। বুঝতে পারলে? এখানে শেপ জিজ্ঞাসা করা হবে, শেপ মলিকুলের শেপ কি? সিস, জিওমেট্রি কি টিবিপি, বাট শেপ হচ্ছে সিস। আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন মলিকুলে ডিফারেন্ট অ্যাটম থাকবে তখন কি হবে? দেখো এই মলিকুল ভালো করে বোঝার চেষ্টা করো। ফসফরাসের সাথে 3টে সিএল বোন আছে আর 2টো ফ্লুরিন বোন আছে, বুঝলে? তাহলে ফসফরাসের 5টা বাইরে ইলেকট্রন থাকে, তো ক্লোরিনের সাথে 3টে ক্লোরিন অ্যাটমের সাথে 3টে শেয়ার করবে আর ফ্লুরিনের সাথে একটা করে শেয়ার করবে। তাহলে মলিকুলের কোনো লোন পেয়ার নেই। তাহলে সিগমা বন্ডই 5টা, স্টেরিক নাম্বার 5, তাহলে sp3d, হ্যাবিটেশন হবে sp3d, টিবিপি হবে জিওমেট্রি। তাহলে টিবিপিটা আমরা ড্র করতে পারি। তাহলে আমি টিবিপিটা ড্র করি, এই টিবিপি স্ট্রাকচারটা কিরকম হবে? তো একটা অপশন হতে পারে এরকম যে আমি 3টে সিএলকে আমি ইকুইটোরিয়ালে রাখলাম আর 2টো ফ্লুরিনকে আমি অ্যাক্সিয়ালে রাখলাম, রাইট? আরেকটা অপশন হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হায়ার লেভেল হয়ে যাচ্ছে, বাট যদি সব থেকে অ্যাডভান্স কঠিন প্রশ্ন আসে তাহলে এটাই আসবে।
আর একটা কি করতে পারি, আমি দুটো সেলকে রাখলাম ইকুইটোরিয়ালে, একটা সেলকে নিয়ে এলাম অ্যাক্সিয়ালে, একটা ফ্লোরিনকে, দুটো ফ্লোরিনের মধ্যে একটাকে ইকুইটোরিয়ালে রাখলাম, একটাকে অ্যাক্সিয়ালে রাখলাম, দুটো ফ্লোরিনে একটাকে অ্যাক্সিয়ালে একটাকে ইকুইটোরিয়ালে রাখলাম, হলো। একটা আমি করতে পারি, দুটো ফ্লোরিনকেই আমি ইকুইটোরিয়ালে রেখে দিলাম, তিনটে ইকুইটোরিয়াল পজিশন কিন্তু ইকুইভ্যালেন্ট, তিনটে ইকুইটোরিয়াল পজিশন ইকুইভ্যালেন্ট, তো যেখানে খুশি যে কোনো ইকুইটোরিয়াল আমি রাখতে পারি, ইকুইটোরিয়াল তিনটে পজিশন ইকুইভ্যালেন্ট আর অক্সিয়াল দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, মানে আমি যেখানে রাখি একই ব্যাপার হবে। তো একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার, তাহলে কোনটা বেশি স্টেবল, কোনটা হবে অ্যাকচুয়ালি মলিকুল, বুঝলে? তো এখানেও গাইডলাইন যেটা বলা হচ্ছে, গাইডলাইন কেন হচ্ছে সেটা আমরা বোঝাচ্ছি না, কারণ এটা আমাদের বাকি কেমিস্ট্রিগুলো বুঝতে অতটা হেল্প মানে কাজে লাগবে না, কিন্তু এখানে এখানে বিশেষ কেমিস্ট্রি আছে যেটা ফার্স্ট দিকে তোমরা জানবে। তাহলে কি হচ্ছে এখানে টিক্স হচ্ছে, মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ স্টে অন অ্যাক্সিয়াল বন্ড, যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে সবসময় অ্যাক্সিয়াল বন্ডে থাকার টেন্ডেন্সি দেখাবে। তাহলে এই স্ট্রাকচারে দেখো দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হচ্ছে ফ্লোরিন, তার দুজনে অ্যাক্সিয়ালে আছে, তার জন্য এটাই হবে সঠিক অ্যান্সার, বুঝতে পারলে? এবারে এখানে একটা টুইস্ট আছে এই প্রশ্নটাতে। এখন ফ্লোরিনের আকার কি হয়, ফ্লোরিনের তো আকার ছোট ক্লোরিনে থাকতে, তাই তো? তাহলে কি হবে, পিএফ বন্ড থাকতে পিসিএল বন্ড বেশি বড় হবে, রাইট? কারণ আকার বড় হলে বন্ড লেন্থ তো বাড়বে না, বন্ড লেন্থ তো বাড়বে, তাহলে বন্ড লেন্থ দিকে বাড়ছে, তাহলে পিসিএল বন্ডের বন্ড লেন্থ বাড়ছে, তো হিসাব মতো কি হবে, পিসিএল বন্ডই বড় হবে। কিন্তু কেউ তুমি যদি টিবিপি জিওমেট্রি ভেবে তোমাকে প্রশ্নটা ঘোরাবে এইভাবে, যে ইন টিবিপি ইন পিসিএল মলিকুল ইন টিবি, আচ্ছা তোমাকে প্রশ্নটা বলা হবে, ইন টিবিপি জিওমেট্রি, ইন টিবিপি জিওমেট্রি PCl3F2 molecule have, এক নম্বর হচ্ছে লঙ্গার PCl bond দেন PF bond, or দু নম্বর থাকতে পারে লঙ্গার PF axial bond দেন PCl equatorial। তোমাকে অনেকভাবে ঘোরানো দেবে, তোমাকে এমএসকিউ দেবে, খুব জটিল করে একটা এমএসকিউ বানিয়ে দেবে ওরা তোমার তোমার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। দেখো প্রথমে তোমাকে যখন বলে দেবে যে অ্যাক্সিয়াল বন্ডটা লঙ্গার, তো তুমি বলবে হ্যাঁ, ইন টিবিপি জিওমেট্রিতে অ্যাক্সিয়াল বন্ড লঙ্গার হয়, টিবিপি জিওমেট্রিতে আমরা শিখেছি অ্যাক্সিয়াল বন্ড লঙ্গার, আমরা তো শিখেছি অ্যাক্সিয়াল বন্ড, বন্ড লেন্থটা, বন্ড লেন্থ বেশি হয় ইকুইটোরিয়ালে থাকতে, তাই তুমি সমস্যাটাকে ঠিক করে দেবে। কিন্তু না, টিবিপি জিওমেট্রিতে সত্য কথা, এটা সত্য যে অ্যাক্সিয়াল বন্ড সবসময় লম্বা হয়, কিন্তু এখানে বন্ড লেন্থটা তার অ্যাটমের সাইজ দিয়ে কন্ট্রোল হচ্ছে। তো এখানে বন্ড PCl5 ইন পিসিএল মানে এই মলিকুলে সিএল বন্ড ইকুইটোরিয়ালে থাকলেও যেহেতু ক্লোরিনের সাইজ বড়, তার জন্য এখানে পিসিএল বন্ডটাই বড় হবে, তো লঙ্গার পিসিএল বন্ড হবে পিএফ বন্ডে থাকতে। যদিও তারা ইকুইটোরিয়ালে বন্ড ছোট হওয়া উচিত ছিল, তা সত্ত্বেও তার সাইজের কারণে বন্ডটা বড় হবে। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, তাই লাস্টের পার্টটা তোমরা একটু পজ করে সেকেন্ড টাইম দেখো, খুবই ইন্টারেস্টিং টপিক। আর তোমরা বুঝতেই পারলে যে কেমিস্ট্রি কত ইন্টারেস্টিং, সব জায়গাতে কি সুন্দর নতুন নতুন জিনিস নতুন নতুন ভাবে মানে ব্যাখ্যা করা যাচ্ছে, যে মানে কেন, মানে প্রথম কথা হচ্ছিল যে সোনামানি তো বলে দেবে যে অ্যাক্সিয়াল বন্ড লম্বা হয়, তাহলে তো পিএফ বন্ডই লম্বা হতো, কিন্তু না, সাইজটা তোমাকে ভাবতে হবে সাথে সাথে, এক্সেপশন বলে কিছু হয় না এখানে, সব কিছু লজিক্যাল। তোমাকে ক্লোরিনের সাইজটা যেহেতু বেশি, তার জন্য ক্লোরিন ফসফরাস বন্ডটা ইকুইটোরিয়াল হলেও সেটা লম্বা হবে। আর এই মলিকুলগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা মলিকুল যেন তোমার খাতায়, এক হচ্ছে স্টেক নাম্বার, দুই হচ্ছে
হাইব্রিডাইজেশন, 3 হচ্ছে জিওমেট্রি, 4 হচ্ছে শেপ, 5 হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন। এই 5টা জিনিস যেন প্রত্যেকটা মলিকুলে করা থাকে, তাহলে দেখবে তোমার যখন কুইজ নেবো দেখবে সব কিছু পেয়ে গেছো। আর মাথায় রাখবে এমএসকিউ কিন্তু প্রবলেমেটিক, এমএসকিউ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করতে হবে। পরের কুইজে আমরা সময় বেশি এমএসকিউ দেবো এবং এরকমই তোমাদের প্রবলেমেটিক কোশ্চেন করবো এরকম টিবিপি জিএমএটিতে। তাই তোমরা গুলিয়ে ফেলো, সেই গুলোনোর জন্যই কঠিন প্রশ্ন করে বানানো হবে। তো আমরা এই পরের দিন শুরু করবো স্টেজ নাম্বার 6, যেটা হচ্ছে অক্টাহেড্রাল মলিকুল। বাকি বাকি তোমরা মলিকুলগুলোর চেষ্টা করবে, তোমরা পেয়ে যাবে।